এই 10 কোটি টাকার গাড়িতে করে ফাইনালি বেষ্টু চলে এসেছে ঢাকা থেকে সোজা চট্টগ্রামে সবাই মিলে বুফে অ্যাটেন্ড করবো বলে। আর দেখেন বেষ্টু কিভাবে তার হাজবেন্ডের হাতটা ধরে সুন্দর করে গাড়ি থেকে নেমে পড়লো। আর আমি তো আজকে অনেক খুশি, কারণ এতদিন পর কলিজার বেষ্টু আমার সাথে দেখা করার জন্য আসলো। তাই বেষ্টুকে নিয়ে চলে আসলাম সুন্দর একটা রেস্টুরেন্টে, যেখানে পরিবেশটা ছিল খুবই মনোরম। এই রেস্টুরেন্টটা যতটা না সুন্দর ছিল তার চাইতে বেশি সুন্দর ছিল এই বুফে সেক্টরটা। ট্রাস্ট মি গাইস, ডেজার্ট সেকশনটা যে এত সুন্দর হতে পারে আমি মনে হয় না এর আগে কোনো রেস্টুরেন্টে এত সুন্দর করে ডেকোরেশন করা দেখছি। তো চলেন গাইস, এই ডেজার্ট সেকশনে কি কি ধরনের ডেজার্ট রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে বিভিন্ন ধরনের সেমাই থেকে শুরু করে মিষ্টি দই, সাথে টক দই আর পেয়ারাও রয়েছে, যেগুলো অনেক ফ্রেশ দেখাচ্ছিল। আর রয়েছে বিভিন্ন ধরনের ফ্রুট সালাদ। তো ফাইনালি আমি চলে আসলাম বুফেতে অ্যাটেন্ড করার জন্য। তবে বরাবরের মতো এই ডেজার্ট সেকশনটা আমার সবচাইতে প্রিয়। এই রে, হঠাৎ করে দেখি বেষ্টু তার হাজবেন্ডকে নিয়ে হাজির। তাই আমি শাই ফিল করে এক দৌড়ে একেবারে সাইডে চলে এসেছি। আসলে কারো পারমিশন ছাড়া তাকে ভিডিওতে আনা একদমই উচিত নয়। যাই হোক বন্ধুরা, এই বুফেতে কি কি আইটেম রয়েছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি। এই জায়গাটাতে কিন্তু এখনো প্রিপারেশন চলছে, মানে বুফে আইটেম গুলো ফিল আপ করার জন্য। তখন কিছু কিছু আইটেম এসেছে, আবার কিছু কিছু আইটেম তখনও আসে নাই। এখানে একটা পাত্র ভরা তো আর একটা পাত্র খালি। তবে যাই বলি না কেন, এখানে ভর্তার যে আইটেম গুলো সেগুলো কিন্তু ঠিকই ফিল আপ হয়ে গেছে। তো ভর্তা টর্তা বাদ দিয়ে আমি হচ্ছে স্টার্টার আইটেম গুলো শুরু করতে যাচ্ছি। থাই স্যুপ কিন্তু আমার বেশ ভালো লাগে, আমি যেখানে যাই না কেন থাই স্যুপটা সবার আগে নেওয়ার চেষ্টা করি। তবে বুফেতে গেলে একটু কমই খাই। তো খাবার সার্ভ করার পর ওয়েটারকে বললাম যে খাবারগুলো টেবিলে নিয়ে আসতে, কারণ আমার কোটিপতি বেষ্টু কি নিজের হাতে খাবার আনবে নাকি, আজব তো। তো আমি আর বেষ্টু একেবারে আরাম করে বসে পড়লাম আর খোশ গল্পে মেতে উঠলাম সবাই মিলে, যে এতদিন কিভাবে সময় কাটলো, ঢাকা গিয়ে কি কি করলা, এই আর কি ব্লা ব্লা ব্লা। তো আমি আর বেষ্টু মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। বেষ্টু আমাকে ভিডিও করতে মানা করছিল, কারণ খাওয়া দাওয়ার সময় নাকি বেষ্টু একদমই ভিডিও করতে পছন্দ করে না। এদিকে নিজে যে খেয়ে খেয়ে ফুড ব্লগ করে সেটা কি তাহলে। যাই হোক গাইস, এখানে অ্যাপেটাইজার থেকে শুরু করে মেইন ডিশ সবকটা আইটেম কিন্তু চলে এসেছে। আমার কাছে স্প্রিং রোলটা না অনেক বেশি ভালো লেগেছে, তাই এখানে আমি একটু দুইটা নিয়ে নিলাম। আর আপনারা তো জানেন যে থাই স্যুপটা অন্তন ছাড়া খাওয়াই যায় না, আর অন্তন নিব একটুখানি সস নিব না সেটা তো অসম্ভব। হঠাৎ করে শুনলাম আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই রেড স্ন্যাপার চলে এসেছে, তাই দৌড় মেরে আপনাদেরকে দেখানোর জন্য চলে এলাম। যাই হোক গাইস, আমি কিন্তু অনেক খাবার দাবার নিয়েছি মেইন ডিশের যে আইটেম গুলো। এরপর আরো কি কি নেওয়া যায় সেটাই ভাবছিলাম। তারপর চোখে পড়লো বিফ চিলি অনিয়ন, ব্যাস একটুখানি নিয়ে নিলাম। আর সাথে ছিল গরুর মাংস। গরুর মাংস না আমার অনেক ফেভারিট, তো ওইটাও নিয়ে একদম সরাসরি টেবিলে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। ভাইরে ভাই, যে রেস্টুরেন্টে আসছি আজকে ওই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার এত মজা ছিল যে কি আর বলবো। এরপর আমি একটা জিনিস তো ভুলেই গিয়েছিলাম যে কাবাবের সাথে রুটি নিতে হয়, তো তাই রুটিটা নিয়ে সোজা চলে আসলাম। আর আমি যেহেতু বেষ্টুর মতো এতটা কোটিপতি না, তাই নিজের খাবার নিজে পায়ে হেঁটে হেঁটে নিয়ে আসলাম। অনেস্টলি গাইস, একটা সত্যি কথা বলবো, ভিডিওটা ছিল সম্পূর্ণ ফান পারপাসে, কেউ আবার কিছু মনে করবেন না। আর এটা কোনো ফুড রিভিউ না বা কোনো প্রমোশনাল ভিডিও না, একমাত্র ভালো লাগা থেকে নিজের ব্যক্তিগত সময়গুলো আপনাদের সাথে শেয়ার করা। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে খাবার সম্পর্কে সঠিক তথ্য দেওয়া, এরই সাথে এন্টারটেইন করা। সো গাইস, খাওয়া দাওয়া তো অনেক করেছি আর অনেক মজা করেছি আজকে। আর এখন হচ্ছে এই সুন্দর রেস্টুরেন্টটা ছেড়ে বাইরে চলে যেতে হবে। কিচ্ছু করার নাই, খারাপ লাগতেছিল অনেক, বাট যাই হোক এখন আমি আমার বেষ্টুর 20 কোটি টাকার গাড়িতে উঠে যাচ্ছি। মানে আমার 10 কোটি আর বেষ্টুর 10 কোটি মিলিয়ে দুজন মিলে 20 কোটি টাকার গাড়ি বানিয়ে ফেলেছি। এখন আর কি, এখন আমরা সবাই মিলে সিআরবি তে যাবো, ঘোরাঘুরি করবো, কুলফি খাবো। তবে রাস্তাঘাটে এত জ্যাম আর কি পরিমাণে যে গরম পড়ছে ভাইরে ভাই, কি আর বলবো। তবে যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।